হ্যালো, আমি টিটু বলছি। আশা করি সকলে ভালো আছেন। আজকে টিউটোরিয়াল নাম্বার 9। দেখতে দেখতে আমরা 9টি টিউটোরিয়াল শেষ করে ফেলেছি, যেখানে HTML এর আমরা বেসিক মোটামুটি কাছাকাছি শেষ করে ফেলেছি। তা আশা করি আপনারা সকলে বাড়ি থেকে ট্রাই করেছেন এবং ট্রাই করার ফলে আপনারা অবশ্যই শিখতে পারছেন, অনেকগুলো মোটামুটি ভালোভাবে শিখেছেন। তো চলুন আজকে একটু ইম্পর্টেন্ট জিনিস শিখবো, সেটা হলো iframe। ঠিক আছে, iframeটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ একটা আপনি ভিডিও লিঙ্ক করতে পারবেন, ওয়েবসাইট লিঙ্ক করতে পারবেন, আপনার ওয়েবসাইটের ভিতরে আপনার ওয়েবসাইট লিঙ্ক করতে পারবেন, মানে দেখাইতে পারবেন, যেটা একটা iframe একটা ডিসপ্লেও হিসেবে দেখায়। ঠিক আছে, তা চলুন আজকে আমরা দেখে আসি। এটা গত টিউটোরিয়াল। তা গত টিউটোরিয়ালটা আমরা একটু কেটে দিই, নতুন একটি টিউটোরিয়াল নেব। তো তার আগে আমরা iframeটা শুরু করা যাক। তো চলুন iframeটা শুরু করে। ওকে, iframeটা শুরু করার আগে আমি বলে নিই, আমরা অটোটেকে যাই। আপনাদের একটু হাতে কলমে আগে বুঝিয়ে দিই কি অটো। ওকে ওকে iframe লেখার জন্য iframe ইউজ করতে হয় IFR কই গেল, FRAME। ওকে, iframe। এখানে সোর্স থাকবে। iframe অবশ্যই লিঙ্ক করতে হলে আপনার সোর্স তো লাগবেই, SRC। ওকে, সোর্সটা কীভাবে দিতে হয় আপনি জানেন, কোটেশনের ভিতরে আপনার ইউআরএল বা আপনার ভিডিও ইউআরএল থাকবে, এটা দিয়ে, এবং এটা হলো ক্লোজিং ট্যাগ দিতে হবে iframe। ওকে, IFRAME। ওকে, তাহলে এই ছিল iframe-এর ট্যাগটি। আশা করি এবার আপনারা বুঝতে পারছেন। এবার আমরা কোডে যাই। কোডে দিয়ে আপনারা অবশ্যই লেখাটা ভালো হয়নি, জাস্ট আপনাদের বোঝানোর জন্য লিখেছি। আপনারা কোডে যান। কোডে আপনি কোড কই, হ্যাঁ ওকে, কোড নেক্সট টিউটোরিয়ালে এটা ছিল, লাস্ট টিউটোরিয়াল এটা ছিল। আমরা iframe-টা লিখবো, এটাকে কেটে দেয়, যেটা প্রয়োজন নেই। iframe। ওকে, iframe ট্যাগ চলছে। আচ্ছা, এখানে আমি সোর্স লিখবো। ওকে, আমি এখন সোর্সটা লেখার জন্য আমি আমার চ্যানেলে যাইতে পারি। ঠিক আছে, চ্যানেল আমার ইউটিউব টিউটোরিয়াল লিখতে পারি। আমি ইউটিউব টিউটোরিয়ালের লিঙ্কটা কপি করে নিয়ে আসি। আপনি t2tutorial.com। ওকে, এটাকে আমি কপি করি, ওকে, এটাকে আমি পেস্ট করি। ওকে, ওকে, এখন আমি সোর্সটা দিলাম এবং iframe-টা তৈরি করলাম। এখন এটাকে যদি রিলেট করি, অবশ্যই আপনারা দেখতে পাবেন যে তুমি একটু দেখা যাচ্ছে ডিসপ্লেতে। এখন আমি বলে দিই, এখানে আপনারা স্টাইল দিতে পারেন। এখন এটাকে উইদাউট স্টাইলে দেখা যাচ্ছে, আপনারা চাইলে স্টাইল করতে পারেন, স্টাইল দিয়ে হাইটটা দিতে পারেন। আমি আপনাদের সিএসএস দেখাইনি যদিও, তবে আমি হালকা একটু সিএসএস করে দেখিয়ে দিচ্ছি। অবশ্য আমরা সিএসএস যখন করে আপনারা বিস্তারিতভাবে দেখিয়ে দেবো। আমি একটাকে ইনলাইন সিএসএস বলছি। ইনলাইন সিএসএসটা করার জন্য এটা এসটি স্টাইল দিতে হবে। এটাকে উইথ দেই আমি 1200 পিক্সেল, এবং এটাকে কমা দিয়ে কেটে দিই, শেষ করতে হয়। হাইট দেই, এই হাইট দেবো এটা 800 পিক্সেল দিই। শেষ। ওকে, তাহলে এটাকে রিলোড দিই, রিলোড করি। এটাকে যদি আমি ওপেন করি, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইট সম্পূর্ণভাবে শো করছে, কোনো প্রবলেম নেই আপাতত। ঠিক আছে, ওকে, সুন্দরভাবে কিন্তু শো করেছে iframe-এর মাধ্যমে, নির্দিষ্ট একটা iframe-এর মাধ্যমে। আপনারা দেখতে পাবেন যে কীভাবে iframe-এর মধ্যে আমি ওয়েবসাইটটি ইনক্লুডিং করলাম। এখন আপনি যদি চান যে আমি iframe-এর ভিতরে একটি ওয়েবসাইট লিঙ্ক করব, ঠিক আছে, ওয়েবসাইট লিঙ্ক করার জন্য অবশ্যই আপনার ওয়েবসাইটে থাকতে, ওয়েবসাইট করছি, আপনার টিউটোরিয়ালটি ইউটিউবের যে কোনো একটি টিউটোরিয়াল অ্যাড করবো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা যে কোনো একটি ইউটিউব চ্যানেলে যাই। ইউটিউব চ্যানেলে গিয়ে ইউটিউব চ্যানেলে আমরা এটা আমার
চ্যানেল, এই চ্যানেলে আপনি টপ 10 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটাকে আমি লিঙ্ক করবো, ঠিক আছে। এটাকে লিঙ্ক করার জন্য আপনাকে শেয়ার বাটনে যাইতে হবে, ঠিক আছে। শেয়ার বাটনে যে এখানে আপনার যে ওয়েবসাইটে দিতে এটা আপনার কপি করলে হবে না, এটাকে ইমবেড করতে যে দেখছে আইফ্রেমটা আছে এটাকে কপি করতে হবে, ওকে। এটা কপি করলাম, কপি করার পর আপনার এই যে আইফ্রেমটা আছে এটাকে আমি উঠিয়ে দেবো, উঠিয়ে দিয়ে পেস্ট করছি। এই দেখুন আইফ্রেমটা লেখা হয়ে গিয়েছে। এখন এটাকে যদি আমি সেভ করি তাহলে এখানে হাইট ওয়াইট দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখানে যদি আমি এটাকে রিলোড দিই তাহলে দেখতে পাচ্ছেন কীভাবে আইফ্রেমটা আপনারা চলছে, ঠিক আছে। একেবারে সুন্দরভাবে ইউটিউবের ভিডিওগুলো আইফ্রেমের মাধ্যমে আপনি ইনক্লুডিং করলেন। আশা করি সকলে ভালো আছেন এবং আমার চ্যানেলটি অবশ্যই আপনারা দেখেছেন। চ্যানেল আপাতত কিছু ছাড়া হয়নি, প্লিজ ভালো যাও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে। আইফ্রেমের মোটামুটি সম্পূর্ণ জিনিস দেখে দিলাম আপনাদের, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার নতুন চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে, আশা করি ভালো থাকবেন, ওকে।